হাজার হাজার টাকা ব্যয় করে দিলে। কেন ব্যয় করলে জানেন? হাজার হাজার টাকা ব্যয় করলেই দেখবেন কত বড় বড় হোটেলে, বড় বড় জায়গাতে, শহরে, টাউনে, বাজারে ওরা ছোকরা নিয়েছে, ছোকরি নিয়েছে, বেটি ছেলের সামনে ডান্স করে, মদ পান করে, ভালো ভালো খাবার খেয়ে রাতটাকে কাটায়। আপনাদের মধ্যে এখন আল্লাহর রহমতে কমে গেছে। 1 তারিখ যা আজকে না, দিনের বেলাতে সব বনভোজ করতে যাবেন নাকি? বড় বড় মুরগি মুরগা পেরাই করে খেয়েছেন, ওই মুরগি নিয়ে যাবেন মাঠে বনভোজ করতে। বনভোজ করা চলবে ভাই? জোরে বলেন, চলবে? চলবে না গো, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, চলবে না গো। আর এই জন্য বনভোজ করে যে আল্লাহ আজকে আমি মুরগা দিয়ে, মাছ দিয়ে যে আমি এই 1 জানুয়ারিতে আমি জশ্ন মানাইলাম, 1 জানুয়ারিতে আমি খেলাম ভালো মন্দ, আল্লাহ একবারে এই মাসের 12 নম্বর মাস 31 তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত যাতে আল্লাহ কোনোদিন নুন দিয়ে ভাত না খেতে হয়, এই নিয়তে মানুষেরা বনভোজ করে। মামার বাড়িতে মায়েরা খালারা যখন ছেলেটার বয়স 3 দিন 5 দিন 7 দিন যখন হয়, তখন কি করবে? একটু ভালো তরকারি নিয়ে আসবে, বাপকে বলবে, মাকে বলবে, কিংবা মা বলবে হাজি আদরের বাপ পোতা হয়েছে বাড়িতে, বা পুতিন হয়েছে, বা নাতি নাতিন হয়েছে, আজ ওর 60-এর দিন। 60-এর দিন না বলেন না? কি বলেন? কি বলেন যে ভাই? 60-এর দিন বলেন তো আজকে খার পানি দিতে হবে, তো একটু ভালো মন্দ তাই তরকারি গাড়ি নিয়ে এসো না, 5 রকম 7 রকম 8 রকম তাই তরকারি বাড়িতে নিয়ে এসে ওই মাকে খাইতে দেবে। কেন? এই ছেলেটা যেন সারা জীবন দুধে ভাতে খায়, এই নিয়েতে খাইতে দেবে। দেখি দেয় না কেন? এগুলো হলো গুনহার কাজ, পাপের কাজ, শরীয়ত বিরোধী কাজ। আমার ওলামা বসে আছেন, মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা মানুষকে পয়দা করার আগে আসমান জমিনকে আল্লাহ তৈরি করেছেন, মানুষ পরে, আসমান জমিন আগে। আর আসমান জমিনের পয়দা করার, সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাকে করেছেন? কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন আল্লাহ? কলম। এই যে দেখেন আমার পকেটে কলম। কলমের কাজ কি? জোরে বলেন, লেখা। আজ থেকে মোটামুটি 10-15 বছর 20 বছর আগে এরকম কলম ছিল না। যারা বুড়া পুরানা মানুষ বসে আছেন, একটু রং গুলে নিয়েছে, 8 আনা 4 আনা রং নিয়েছে, একটু কাপে করে আর লকড়ির একটা কলম করে